আই এম শিওর আপনারা জানেন আমার বা আপনাদের মতন অনেক মানুষ সেগুলো দেখে আমিও তাহলে এরকম একটা কন্টেন্ট বানিয়ে ছেড়ে দেবো, তাহলে আমিও ভাইরাল হয়ে যাবো। বাট এটা কি হয়? হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম, কারণ জেনারেলি আমি আমার চ্যানেলে এআই শর্টস বা এআই কার্টুনস বা এআই ভিডিওস আপলোড করে থাকি। অ্যান্ড রিসেন্টলি যে ভিডিওটা আমি দিয়েছি সেটা হচ্ছে এআই কার্টুন বা এআই শর্টস কী করে বানাবে সেটার উপরে বেস করে স্টেপ বাই স্টেপ প্রসিজার ওয়াইজ আমার নিজের ফোনের রেকর্ডিং শেয়ার করিয়ে কী কী টুলস আমি ইউজ করেছি এই সব ডিটেলে আমি ওখানে দিয়েছি, যেগুলো কমপ্লিটলি টেকনিক্যাল। ওকে, বাট আজকের ভিডিওটা একদম টেকনিক্যাল না, কমপ্লিটলি মাইন্ড বেসড। অ্যান্ড আই এম শিওর আমার মতন যারা নতুন ক্রিয়েটার আছে, যারা একটা ফিউচার দেখছে এই তাদের নিজস্ব নতুন চ্যানেলটাকে নিয়ে, তাদের খুব কাজে লাগবে আমার আজকের এই ভিডিওটা। আই এম শিওর আপনারা জানেন প্রত্যেক বছর হাজার হাজার ক্রিয়েটার, আমার মতন নতুন নতুন ক্রিয়েটার এসে ইউটিউবে চ্যানেল খোলে এবং ভাবে যে একটা ভিডিও দেবো আর ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, রাইট? কারণ তারা সেরকমই ভিডিও দিচ্ছে যেটা অন্য চ্যানেলে ভাইরাল অলরেডি। তো তারা ভাবে, এটাই ভাবা স্বাভাবিক তাদের জন্য, যে আমিও যদি ওই একই ভিডিও দিই মানুষ দেখে পছন্দ করবে এবং ওটাকে ভাইরাল করে দেবে। কিন্তু এটা কি হয় আদৌ? না, এই জিনিসটা হয় না। যাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদের একটা ভীষণ লম্বা একটা জার্নি আছে ওই জায়গায় পৌঁছানোয়। তারা অনেকটা সময় সেখানে দিয়ে দিয়েছে অলরেডি, যেখানে একটা জায়গায় পৌঁছে গেছে, একটা বেস এমন তৈরি করে ফেলেছে যেখানে তারা একটা ভিডিও দিলে সেই ভিডিওটাকে দেখার জন্য তাদের কাছে অলরেডি একটা কমিউনিটি আছে যারা দেখবে ওই ভিডিওটাকে, যারা তাকে ভরসা করে, বিশ্বাস করে এবং তার ভিডিও দেখতে চায়। তো সে একটা সাবস্ক্রাইবার বেস অলরেডি বানিয়ে নিয়েছে। বাট এই নতুন আমার মতন যে ক্রিয়েটাররা, তারা ভাবে যে তারা ভিডিও দিচ্ছে আর ভাইরাল হয়ে যাচ্ছে, তারা গিয়ে তার পুরোনো যে ব্যাকগ্রাউন্ডে যে তার যে লম্বা জার্নিটা আছে সেটা গিয়ে দেখে না কেউ তার ভিডিওসে গিয়ে খুলে সব থেকে ওল্ডেস্ট ভিডিওটা খুলে দেখে না কেউ। তাই তারা কি করে, যখন দেখছে বা আমার ভাইরাল হচ্ছে না ভিডিও এবং আমাকে অনেক ঘেটে একটা ভিডিও বানাতে হচ্ছে তবুও ভাইরাল হচ্ছে না, তারা ওখান থেকে ব্যাক আউট করে। ব্যাক আউট করার নানান রকম কারণ হতে পারে। মাঝে মাঝে তারা মানে আনরিয়েলিস্টিক একটা স্বপ্ন নিয়ে আসে প্রথমত, তারপরে তারা ডিসঅ্যাপয়েন্ট হয় তার স্বপ্নটা যখন ফুলফিল হচ্ছে না। এবং মাঝে মধ্যে কেউ নিজের জব ছেড়ে, কেউ নিজের মানে যেখানে তারা রেগুলার একটা ইনকাম সোর্স আছে সেইটাকে ছেড়ে ভাবছে ডাইরেক্ট আমি একটা ইউটিউবে ক্যারিয়ার করে নেবো এবং ওখান থেকে ডাইরেক্ট পয়সা আসা শুরু হয়ে যাবে, তারাও ছেড়ে দিচ্ছে। কারণ ফাইন্যান্সিয়াল ট্রাবল, ডাইরেক্ট আমি একটা ভিডিও দিলে আজকেই ভাইরাল হয়ে যাবে না এই ভিডিওটা। আমি যদি আমার কাজবাজ ছেড়ে, আমি তো অফিস যাই, আমি যদি এখন আমার জবটা ছেড়ে দিই, কমপ্লিটলি ছেড়ে দিয়ে যদি আমি এখন ইউটিউবটা বানাতে, এই একটা ভিডিও বানাতে বসি, ভাবি এখান থেকেই আমার প্রত্যেক মাসের আর্নিংটা চলে আসবে, তাহলে এটা একটা মানে কমপ্লিটলি আনরিয়েলিস্টিক ড্রিম হবে আমার। যদি বলো যে এত জ্ঞান আমি কোথা থেকে পেলাম, কারণ আমার তো নিজেরই একটা ছোট্ট চ্যানেল, সবে ঢুকেছি ইউটিউবে, নতুন চ্যানেল খুলেছি, তাহলে তোমাদের জানাই যে আমি এই একই রাস্তায় চলছিলাম, আমিও এই একই জিনিসের ভুক্তভোগী। প্রথমত আমার ইউটিউব চ্যানেল খোলাটা একটা হবির মতন আমি নিয়েছিলাম, ভেবেছিলাম হ্যাঁ আমি টাকা পয়সা তো কোনো আশাই করব না, আমি ভিউজও আশা করব না। কিন্তু যখন আমি চ্যানেলটা খুললাম, আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলোই অন্য জায়গায় দেখলাম কোটি কোটি মিলিয়ন্স ভিউ পাচ্ছে, তখন আমার মনে একটা দুঃখ তৈরি হলো যে আমার কেন হচ্ছে না। আমি আপসেট হয়ে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম আর করবোই না এইসব ভিডিও, আর বানাবোই না, থাক চ্যানেল ফ্যানেল লাগবে না। বাট তারপরে আমি বসে ভাবলাম যে এই চ্যানেলটা খোলা আমার অনেক দিনের স্বপ্ন, চ্যানেলটাকে আমি দেখবো আস্তে আস্তে গ্রো হচ্ছে, সেই রকম একটা স্ট্রাগল করার এই চ্যানেলটা পেছনে, এরকম একটা ইচ্ছা আমার সবসময় ছিল বরাবরই। তাই আমি একটু টাইম দিয়ে নিজেকে ভাবলাম, নিজেকে অ্যানালাইজ করলাম, দেখলাম আমি কি কি জিনিস ভুল করছি, কোন জায়গায় আমার একটুখানি ভাবনাটা, আমার চিন্তাধারাটা ভুল হয়ে যাচ্ছে। এই রিলেটেড আমি রিসার্চ করলাম, কিছু বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের ভিডিওস দেখলাম, তাদের পুরোনো ভিডিওস দেখলাম, সেখান থেকে চেষ্টা করলাম একটু মোটিভেশন নেওয়ার এবং নিজেকে একটা কমপ্লিটলি রিয়েলিস্টিক গোল দিলাম যাতে আমি সেটায় চলতে পারি। এবং সেই গোলটা শর্ট টার্ম গোল না, এটা একটা লং টার্ম গোল আমার কাছে, যেটা আমি আস্তে আস্তে অ্যাচিভ করবো। এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে তাদের জন্য যারা আমার মতন ছোট ক্রিয়েটার, নতুন একটা চ্যানেল খুলেছো ইউটিউবে, অনেক স্বপ্ন আছে চ্যানেলটাকে নিয়ে, বাট ঠিক রাস্তাটা পাচ্ছ না যে কিরম ভাবে এগোবো, এটা কি লং টার্মে হবে বা শর্ট টার্মে হবে, কিরকম একটা দিশা দেয় না, সেই দিশাটা হয়তো পাচ্ছ না। সেই দিশাটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি বানাতে চলেছি। আমার কাছে টোটাল 6 থেকে 7টা পয়েন্ট আছে যেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা চলে যাই আমাদের পয়েন্টসে। তো প্রথম ব্যাপারটাই হচ্ছে আমরা কি ভাবছি, প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা। আমরা কি ভাবছি যখন প্রথমবার ক্যামেরার সামনে বসে একটা ভিডিও করতে চাইছি,
তখন আমাদের কি কি চিন্তা আসে, আমার কি কি চিন্তা আসে। আমি তো প্রথম ভিডিও বানাচ্ছি, আমার এই চিন্তাগুলোই আসে যে আমার এই ভিডিওটা দেখে যারা দেখবে, আমার বন্ধু বান্ধব, আমার চেনাশোনা রিলেটিভরা যারা দেখবে, তারা কি ভাববে। হ্যাঁ, মানে তারা আমাকে দেখে কি বলবে, এই হঠাৎ করে চলে এলো ক্যামেরায়, কি বাবা, কি দেখতে, কিরম দেখতে লাগছে। হ্যাঁ, এইসব চিন্তা ভাবনাগুলোই চলে আসে। হ্যাঁ, লাকিলি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার রিলেটিভ যারা আছে, তারা আমাকে বলেছে যে এগিয়ে যা, মানে তারা আমাকে এনকারেজ করেছে, ডিসকারেজ করেনি। লাকিলি, আশা করি আপনাদেরও ওটাই হবে। বাট হ্যাঁ, এই চিন্তাগুলো থাকে মাথায়, কি ক্যামেরার সামনে আমি কিরম ভাবে কথা বলবো, কি করব, কি করলে ঠিক হবে, লাইটটা কিরকম হবে, আমার ফোনটা কিরকম হওয়া উচিত, আমার ক্যামেরাটা আরো ভালো হওয়া উচিত। এইসব চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে। তারা ভাবে যে আমার কাছে একটা ভালো লাইট কিনতে হবে, আগে একটা ভালো ফোন কিনতে হবে, একটা ভালো এই কিনতে হবে, সেই কিনতে হবে, তারপরে গিয়ে একটা ভিডিও আমি বানাতে পারবো। তো বেসিক্যালি এতে কি হয়, ডিলে হয়। ভিডিও বানানোর যে উদ্যোগটা, এটা আস্তে আস্তে পিছিয়ে যায়। হ্যাঁ, কারণ আপনি ওয়েট করতে থাকবেন এটার জন্য সেটার জন্য, তো এরকম ভাবে আস্তে আস্তে পিছিয়ে যায়। আমারও পিছিয়ে গেছিল, তাই আমি জানি। ঠিক আছে, কিন্তু আমি যদি আজকে বসে ভাবি যে আমি এটা নিয়ে ভিডিও বানাবো এবং আমি শুরু করে দিই, আমার কাছে যা আছে আমি সেটা নিয়েই ভিডিও বানাতে শুরু করে দিই, কিচ্ছু না ভেবে, কারোর কথা না ভেবে, ভাবনা চিন্তার দরকারই নেই যে কে কি ভাববে এই ভিডিওটা দেখে, কে কি ভাববে না। তুমি শুধু তোমার কথা জানবে এবং তুমি এগিয়ে যাবে তোমার এই ভিডিওটা বানাতে। তুমি ক্যামেরার সামনে বসবে, তোমার যেটা বলার মনে যা আছে, যেটা নিয়ে তুমি তোমার টপিকটা তৈরি করতে চাও, যে কনটেক্সটে কথা বলতে চাও, সেটা তুমি বলবে ব্যাস। অ্যান্ড ইউটিউবটাকে একটা নিজের হবি হিসাবে নিতে হবে। যে আমি যেরকম ছবি আঁকতে ভালোবাসি, আমি গান শুনতে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি, ধরো, তা এগুলো যেরকম আমার কাছে হবি, যে আমি এটা ফ্রি টাইমে আমি এটা করতে পারি, আমি এটাতে একটু টাইম দিই। ছবি আঁকতে যখন বসি আমি 1 থেকে 2 ঘন্টা তো এমনি চলে যায়। তা আমি সেরকম ভাবে ধরো ইউটিউবে বসলাম, আমি 1 থেকে 2 ঘন্টা ইউটিউবে দেবো, রোজ দেবো। যদি আমার কাছে রোজ সময় থাকে 1 থেকে 2 ঘন্টা আমি রোজ দেবো। আমার কাছে যদি সপ্তাহে 2 দিন সময় হচ্ছে, আমি 2 দিন দেবো। কিন্তু ইউটিউবের থেকে আমি আশা করছি না কিছু, আমি জাস্ট যেটা করতে চাই সেটা করার চেষ্টা করছি। মানে আমি আমার প্যাশনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। মানুষ যে প্রত্যেকটা দিন এত টেনশনে চলে, একটা ফ্রি টাইম তো চায়, যখন সে বসবে একটু রিল্যাক্সে নিজের ইচ্ছা মতন কিছু একটা করবে। তা সেই সময়টাই আমি ইউটিউবকে দিতে চাইছি। আমি এটা আমার ইচ্ছায় করছি, আমার ভালো লাগছে করতে, তাই আমি করছি। তাই সেরকম একটা মাইন্ডসেট আমি তৈরি করব, যেখানে আমি ওর থেকে প্রথমেই কিছু আশা করব না, আমি জাস্ট করতে থাকবো। আমি নিজের কনফিডেন্স বাড়াবো, আমি নার্ভাস হওয়াটা কমাবো, আমি চেষ্টা করবো কি করলে ভিডিওটা আরো ভালো হবে, আমি কথাটা কিরম ভাবে বললে আরো ভালো লাগবে হয়তো পরে, আমি কি কথাটাকে আরো কাট ডাউন করবো, আমি কি বেশি কথা বলে ফেলছি, এই সব জিনিসগুলোকে চেক করতে থাকবো আস্তে আস্তে। যত বেশি ভিডিও বানাবো তত বেশি এক্সপিরিয়েন্স হবে আমার। তাই বেসিক্যালি একটা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। এবার আসি আমার দ্বিতীয় পয়েন্টে, সেটা হচ্ছে নো ভিউজ, অনলি সাবস্ক্রাইবার্স। আমার লক্ষ্যটাই হচ্ছে সাবস্ক্রাইবার্স পাওয়া। কারণ আমি চাই আমার চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়ে আসতে, যেগুলোর দ্বারা আমি একটা কানেক্ট বিল্ড করতে পারি তাদের সাথে, এমন কোনো ইনফরমেশন আমি শেয়ার করতে পারি তাদের সাথে, যেটা একটা ভ্যালু অ্যাড করবে তাদের লাইফে। যেরকম আজকের ভিডিওটা, আমার মনে হয় যে আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউবে এসছো এবং চ্যানেল খুলেছো, তাদেরকে এই ভিডিওটা হয়তো একটু হলেও মোটিভেট করবে এবং একটা রাস্তা হয়তো দেবে। মানে আমি চাই আমার যে কমিউনিটিটা হবে, যে সাবস্ক্রাইবারগুলো আমার চ্যানেলে আসবে, তারা যাতে কিছু ভ্যালু অ্যাডিশন পায় তাদের লাইফে আমার ভিডিওর দ্বারা। এবং এই সাজেশনটা আমি তাদের কাছেই চাইবো যে এমন কোন জিনিস নিয়ে আসলে তারা হয়তো আমার ভিডিওটা পরবর্তীকালে দেখবে। আমি কোন ভিডিওটা আনলে তাদের ভালো লাগবে, আমি সেটা নিয়ে রিসার্চ করব এবং সেই রকম ভিডিও আমি নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমার ফোকাস আগামী যতগুলো দিন বা মাস আসতে চলেছে, তত দিনের জন্য, তত মাসের জন্য। থার্ড পয়েন্টটা হচ্ছে নিজের পছন্দের ভিডিও বানানো। ঠিক আছে, এটা আমি কেন নিয়ে এসেছি, কারণ নিজের পছন্দের শুধু না, যে ভিডিওটা বানাতে তোমার ভালো লাগে। বেসিক্যালি আজকে তুমি ধরো একটা ভিডিও দেখলে, যেখানে তুমি দেখলে অনেক ভিউজ, মিলিয়ন্সে ভিউজ আছে, এবং সেই ভিডিওটা ভাইরাল হয়েই চলেছে, বা ওই রকম টাইপের ভিডিওগুলো ভাইরাল হয়ে চলেছে। তুমি কি করলে, তুমি ভাবলে না যে তোমার কোন ভিডিওটা ভালো লাগে বা কোনটা ক্রিয়েট করলে তুমি লং টার্মে করতে পারবে, তুমি ভাবলে না সেসব। তুমি একটা সেরকম টাইপের ভিডিও বানিয়ে তোমার চ্যানেলে আপলোড করলে এবং তোমার মাত্র আসলো 100খানা ভিউ, এবং তার উপরে আর গেলই না কখনো। ঠিক আছে, তখন কি হবে, তখন তুমি হয়ে যাবে ডিসঅ্যাপয়েন্ট এবং তুমি হয়ে যাবে আপসেট। কারণ ওই ভিডিওটা বানাতে, যেটা তুমি ছেড়েছো, সেটা বানাতে তোমার অনেক কষ্ট হয়েছে, তবুও তুমি বানিয়ে সেই ভিডিওটা ছেড়েছো, বাট সেটা সাকসেসফুল হলো না। এর পরের দিন থেকে তোমার আর ভিডিওটা দিতেই ইচ্ছা করবে না চ্যানেলে, তোমার মনে হবে থাক পড়ে থাক, আর দেবো না ভিডিও।
এবার তুমি যেই ডিলে করতে থাকবে অ্যালগোরিদম তোমাকে ছেড়ে দেবে, তোমার থেকে ভিডিও আসবে না, তোমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউনে চলে যাবে। তাই আমার মতে বলে ইন দ্য ফার্স্ট প্লেস তুমি এমন একটা নিশ বা এমন একটা কনটেক্সট চুজ করো, এমন একটা টপিক চুজ করো যেটা নিয়ে তুমি ভিডিও বানাতে চাও, যেটা নিয়ে তুমি ভিডিও বানাতে তোমার ভালো লাগবে, যেটা নিয়ে তুমি মানুষকে বলতে পারবে, মানুষের সাথে একটা কানেকশন বিল্ড করতে পারবে, যেটা অন্যান্য মানুষের লাইফেও ঘটছে সেরকম টাইপের একটা টাচ রাখতে পারবে তুমি তোমার ভিডিওতে, সেই রকম টাইপের তুমি ভিডিও বানাও। তুমি দেখো তোমার কোন ভিডিওটা বানাতে তুমি ভালো পারছো এবং কোনটা তুমি অনায়াসে বানাতে পারছো, যেটা বানাতে গিয়ে তোমার মনে হচ্ছে না যে আজকে আবার বানাতে হবে ভিডিও, আজকে আবার বসতে হবে, মানে কাজ করে এসে এটা একটা আরেকটা কাজ, বলতে গেলে এটা আরেকটা কাজ করব আমি এখানে এসে, ওইরকম যাতে ফিলিংটা না আসে। তাই খুব হালকা মাইন্ডে যেটা তুমি করতে পারবে, খুব রিল্যাক্সড ওয়েতে যে ভিডিওটা তুমি বানাতে পারবে, এবং যেটা বানাতে সব থেকে বড় কথা তোমার আনন্দ হবে, তুমি মজা করে বানাবে, তুমি চাইবে যে আজকের ভিডিওটা হয়ে গেলে কালকে আরেকটা ভিডিও দেবো, মানে তুমি সেটা নিয়ে এক্সাইটেডও থাকবে। সেরকম টাইপের কন্টেন্ট তুমি চুজ করো, সেরকম টাইপের কনটেক্সট তুমি চুজ করো এবং তার উপরে বেস করে ভিডিও বানাও। এই না যে লোকে কি বানাচ্ছে সেটা দেখে আমাকে বানাতে হবে, না, এরকম ভাবে ভিডিও বানালে তুমি লং টার্ম ভিডিও বানাতে পারবে না, তোমাকে একটা না একটা জায়গায় ব্যাক আউট করে যেতে হবে। ঠিক আছে, আমার ফোর্থ পয়েন্ট হলো মেকিং আ পারফেক্ট ভিডিও। আমরা ভাবি যে আমরা একটা পারফেক্ট ভিডিও বানাবো, যেরকম আমিও ভেবেছিলাম, আমিও একটা সময় মানে কি কিছু মাস আগে অব্দিও ভাবছিলাম যে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো একদম পিকচার পারফেক্ট হতে হবে, হ্যাঁ, কোনো ভুল নেই, কোনো কিছু নেই, মানে আমি একটা ভীষণ বড় ডিরেক্টর এবং আমার একদম পারফেক্ট করতেই হবে, না হলে অডিয়েন্স হল থেকে বেরিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার, এরকম একটা মাইন্ডসেট ছিল আমার মধ্যে। বাট আস্তে আস্তে যখন আমি দেখলাম এই এতগুলো পারফেকশন দিয়ে একটা ভিডিও যেটা 10 মিনিটে বা 1 ঘন্টায় হয়ে যাওয়ার কথা, সেটা বানাতে গিয়ে আমার লেগে যাচ্ছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, তার এডিটিং, তার সবকিছু করতে গিয়ে থাকে একদম একটা ভিডিও পারফেক্ট বানাবো 3 সপ্তাহ ধরে, আমি সেই 3 সপ্তাহে আমার হয়তো 30খানা ভিডিও হয়ে যাবে। মানে কি আমি ভুল জায়গায় নিজের টাইমটা ইনভেস্ট করে চলেছি, ভাবছি খালি পারফেক্ট করতে হবে, পারফেকশনের পেছনে দৌড়াচ্ছি। কিন্তু আমার মতে এখন আমি গিয়ে সেটা বুঝতে পারলাম যে পারফেকশনটা দরকার নেই। আমি যখন পুরনো, যেরকম বললাম না, আমি যারা বড় বড় ক্রিয়েটার তাদের চ্যানেলে গিয়ে যখন দেখলাম তাদের পুরনো ভিডিওগুলো, আমি কোথাও পারফেকশন খুঁজে পাইনি, সেখানে জাস্ট ভিডিও খুঁজে পেয়েছি। সেই ভিডিওর মধ্যে কিছু এমন জিনিস আছে যেটা আমি কানেক্ট করতে পারলাম, এবং আমার মনে হয় যারা সেই সময় তাদের সাবস্ক্রাইব করেছিল তারাও কানেক্ট করতে পেরেছিল, সেই জন্যই তারা জুড়েছে তার সাথে, রাইট? তাই ভ্যালু অ্যাডিশনটা ইজ রিকোয়ার্ড, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি তুমি ভিডিও তোমাকে পারফেক্ট করতে হবে না, তোমার কাছে যেটুকুনি আছে, যা আছে, যেটুকুনি তোমার মাইন্ডে আছে, হ্যাঁ, নিজেকে একটা প্রপার একটা স্ক্রিপ্ট দাও, যেটা পড়ে তুমি একবার দেখে নিলে, পয়েন্ট বানিয়ে নাও কিছু, কি কি নিয়ে তুমি কথা বলবে, সেই রকম একটা আউটলাইন, একটা রাফ আইডিয়া বানিয়ে নাও কি কি তুমি করবে। তারপরে ক্যামেরা রাখো, লাইটটা দেখে নাও যে প্রপার আছে কিনা। প্রপার মানে কি? প্রপার বলতে একটা লাইট যেখানে তোমার মুখটা দেখা যাচ্ছে, অন্তত একটা টিউবলাইট জ্বালিয়ে নিলে বা একটা লাইট জ্বালিয়ে নিজেকে দেখা যাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, ক্যামেরাটা অন করেছো, ভিডিওটা তুমি করছো, ব্যাস এইটুকুনি দরকার। বাট যে তুমি কন্টেন্টটা শেয়ার করছো সেটা ভ্যালুয়েবল হওয়া দরকার। ওকে, তাই এটা ছিল আমার 4th পয়েন্ট। তো এবার চলে যাই আমার 5 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে শেখা, লার্নিং। ওকে, তো প্রত্যেকটা ভিডিও, যে আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমাকে এই ভিডিওটা থেকে কিছু একটা শিখতে হবে। এই ভিডিওটা যখন রেডি হয়ে যাবে, আমি ভিডিওটা দেখবো, দেখবো কোনটা ভালো হয়েছে সেটা কন্টিনিউ করব, কোনটা নেগেটিভ হয়েছে, ভালো না, সেটাকে আমি বাদ দিয়ে দেবো, পরবর্তীকালে ওই রকম জিনিস আমি ভিডিওতে আনবো না। এবং আমি যাবো কমেন্ট সেকশনে, যদি বাই চান্স কেউ কমেন্ট করে তাদের সাজেশন দিয়ে থাকে, সেই সাজেশনটা আমি নেব, সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। হ্যাঁ, এরকম ভাবে নিজেকে আমি ইমপ্রুভ করতে থাকবো। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে। আজকে এই যে ভিডিওটা বানাবো, এটার পজিটিভ পয়েন্টগুলো আমি পরের ভিডিওতে অ্যাড করব, এবং সেই পরবর্তী ভিডিও থেকে আবার পজিটিভ পয়েন্ট কিছু বার করব, সেটা আমি পরবর্তী ভিডিওতে অ্যাড করব। এবং এই যে পয়েন্টগুলো আমি নেব, এগুলো পুরো একটা হোলসাম জিনিস বলছি আমি। যেরকম একটা ভিডিও বানাতে তার অনেক কিছু দরকার, ক্যামেরা দরকার, লাইট দরকার, এডিটিং দরকার, আমার স্ক্রিপ্ট দরকার, সবকিছু দরকার, রাইট? তাই এই সবকিছুর উপরেই আমি ফোকাস করব। যেখানটায় আমি যে জিনিসটাকে ইমপ্রুভ করতে পারি, আমি সেই জিনিসটাকে ইমপ্রুভ করতে থাকবো আমার আপকামিং ভিডিওসগুলোতে।
পরের ভিডিওটায় কিছু ইমপ্রুভ করলাম, তারপরে ভিডিওটায় কিছুটা ইমপ্রুভ করলাম, এরকম ভাবে আমি ইমপ্রুভের যে এই রাস্তাটা এটা আমি অন রাখবো এবং ইমপ্রুভ করতেই থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার 5th পয়েন্ট। এবার চলে যাব আমাদের 6 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ড হওয়া। ব্র্যান্ড মানে এরকম ব্র্যান্ড বলছি না আমি যে শাহরুখ খান, আমির খান বা যারা অ্যাক্টর আছে তাদের কথা বলছি না। ব্র্যান্ড বলতে আমি এটা বোঝাতে চাইছি যে একটা চ্যানেল, একটা অথেন্টিক চ্যানেল, যেখানে মানুষ যে চ্যানেলটাকে ভরসা করে, যার সাবস্ক্রাইবারগুলো তাকে ভরসা করে, কারণ সেই ভিডিওগুলো এমন নিয়ে আসে যেগুলোর সাথে তার সাবস্ক্রাইবাররা কানেক্ট করতে পারে, এবং তার ভিডিওতে এমন কিছু ইনফরমেশন থাকে যেগুলো হয়তো মানুষের জানতে ইচ্ছা করে বা তারা জানতে চায়। তারা জানে যে এই চ্যানেলটায় গেলেই আমি এই ইনফরমেশনটা পেয়ে যাব। সেখানে তারা আমাকে চিনলো, আমাকে জানলো। সেই জায়গা থেকে আমার নাম দিব্যেন্দু এবং আমার চ্যানেলে লেখা আছে সেই নামটা, তারা হয়তো দেখবে কোনোদিন, ও আচ্ছা এই ছেলেটার নাম দিব্যেন্দু, তো সেখান থেকে তারা জানলো যে দিব্যেন্দু বলে দিব্যেন্দু চ্যানেলটা দেখ। এই যে যখন এই মানুষের মুখে এই কথাটা এলো, তার মানে কি, তারা আমাকে চিনলো, মানে একটা ব্র্যান্ড হলো, আমার একটা ব্র্যান্ড নেম হলো, দিব্যেন্দুর একটা ব্র্যান্ড নেম। বা পিক্সেল পাঠশালা বলে যে আমার চ্যানেলের নাম, সেই নামটাই বলে যে পিক্সেল পাঠশালাটা দেখ একবার, ওটাতে একটা ভালো ভিডিও আছে বা এই ব্যাপারে একটা ভিডিও আছে, ওটা দেখ। তখন কি হলো, আমার ওটা ব্র্যান্ডিং হলো একটা পিক্সেল পাঠশালা, ঠিক একটা প্রপার নাম তৈরি হলো যেখানে আমাকে মানুষ চিনলো। এবং আমাকে চিনবে কি করে সেটার উপরেও আমাকে ফোকাস করতে হবে, কারণ আমাকে আমার ভিডিওগুলোকে ততটাই ভ্যালুয়েবল বানাতে হবে, কিছু একটা ডিফারেন্ট করতে হবে। এই না যে আমি একটা ইনফরমেশন চ্যাটজিপিটি থেকে তুলে নিলাম আর এখানে এসে বলে দিলাম, না, ওরকম মেকানিক্যাল ইনফরমেশন না। বাট অ্যাজ আ হিউম্যান আমি ডেফিনেটলি চ্যাটজিপিটি থেকে রেফারেন্স নিতে পারি, আমি চ্যাটজিপিটিতে গিয়ে দেখতে পারি যে এটা কি হচ্ছে, কি ইনফরমেশন, বাট তার সাথে আমাকে রিসার্চও করতে হবে। তাই তারা চ্যাটজিপিটি তো একটা রোবট, রাইট? ও একটা ইনফরমেশন আমাদের দিয়ে দেবে, আমি যদি ওটা পড়ে বলে দিই, সেটা তো মানে আমাকে দেখে আপনারা বুঝতে পেরে যাবেন, মানে তোমরা বুঝতে পেরে যাবে আমাকে দেখে যে আমি এটা কোথাও থেকে পড়ছি, রাইট? তা সেটা অ্যাড করে না কোনো ভ্যালু, আমার মনে হয় না। সেখান থেকে মানুষ চলে যায়, ভিডিও ছেড়ে চলে যায়। মানুষ অ্যাড করবে তখনই যখন আমাকে দেখে মনে হবে যে হ্যাঁ আমি জাস্ট নিজের মন থেকেই কথাগুলো বলছি, বাট হ্যাঁ ইনফরমেশনটা আমি হয়তো গেইন করেছি অন্য জায়গা থেকে, সেটা চ্যাটজিপিটি হতে পারে, অন্য কারোর ভিডিও দেখে হতে পারে, বা অন্য কোনো এনসাইক্লোপিডিয়া বই পড়ে হতে পারে, যে কোনো জিনিস। বাট আমি যখন কনভে করছি মানুষকে, সেই কনভে করার স্টাইলটা সেরকম হতে হবে যেখানে মানুষ আমার সাথে কানেক্ট করতে পারে। এই না যে আমি পড়ে পড়ে বললাম বা চ্যাটজিপিটি দেখে দেখে বলছি, না, সেটা না। তো এইটা একটা বিশাল বড় জিনিস যেটা আমার মনে হয় আমি ফোকাস করব, তোমরাও ফোকাস করতে পারো। তো এবার চলে আসি আমাদের 7 নম্বর পয়েন্টে। ইউটিউবটাকে ইন দ্য ফার্স্ট প্লেস আমি একটা চ্যানেল খুলেছি এবং আমার হয়তো একটা বিজনেস আছে, আমি সেটাকে এখানে প্রমোট করতে থাকবো। আমি হয়তো একটা টিউশন পড়েই আমি ডাইরেক্ট এখানে প্রমোট করতে থাকবো সেটাকে, প্রথম চ্যানেল খুলে। তো সেই জিনিসটা আমি করব না। মানে আমি যদি ভেবেও থাকি যে আমি কোনো একটা কিছু বিক্রি করব বা এটা আমার একটা প্রথম স্টেপ, হ্যাঁ, তারপরে আমি এর মধ্যে বিজনেস ঢুকাবো আস্তে আস্তে, মানে বিজনেসটাকে নিয়ে আসবো, সেটা নিয়ে দেখাবো, ডেফিনেটলি করতে পারো তোমরা। বাট তোমরা যদি ভেবে থাকো যে এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে গ্রো, তাহলে হবে না। তাই উইথ টাইম এটা ডেফিনেটলি হয়ে যাবে। তাই প্রথমত ইউ বিল্ড দ্য কানেক্ট, ঠিক আছে? প্রথমেই নিজের ব্যবসার ভারটা পুরো ইউটিউবে দিয়ে দিও না। যেরকম ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্ট যদি কেউ খোলে, তাহলে সে প্রথম 6 মাস তো মনে হয় প্রফিটের আশাই করবে না, কারণ তাকে স্যালারি দিতে হবে স্টাফকে, তাকে নানান রকম খরচা করতে হবে, তাকে খরচাই করে যেতে হবে শুধু প্রথম 6 মাস। সেই জায়গার রেন্ট দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, সে কিচ্ছু আশা করতে পারবে না। হ্যাঁ, এবার যখন এক আধটা মানুষ আসলো, খাওয়া দাওয়া করলো, তারা গিয়ে তাদের ওয়ার্ড অফ মাউথ যেটা বলে, তারা গিয়ে বললো যে অমুক জায়গায় ভালো খাবার পাওয়া যায়, তখন আরো কাস্টমার এলো, আরো মানুষ এলো, তারা খেলো ওখানে, এরকম ভাবে আস্তে আস্তে বিজনেসটা গ্রো হবে। বাট ওই যে প্রথম 6 মাস কি 1 বছর মালিককে ওই ধাক্কাটা সামলাতে হবে, ঠিক সেরকমই এটা একটা জায়গা। কিন্তু এখানে তোমায় ওরকম ইনভেস্ট কিছু করতে হচ্ছে না, এটা জাস্ট তোমাকে তোমার এফর্ট দিতে হবে। নিজে যখনই যে সময়টা তুমি পাচ্ছ সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে এবং নিজেকে টাইম দিতে হবে এইটার পেছনে, যেখানে তুমি বসে ভাববে যে কোন টপিকটা নিয়ে তুমি কথা বললে মানুষের লাইফে একটা এফেক্ট আনবে, সেটা মানুষের লাইফে একটা ইনফরমেশন অ্যাড করবে, মানুষকে হেল্প করবে কোনো না কোনো একটা জায়গায়। সেরকম একটা টপিক তোমাকে ভাবতে হবে, সেটা নিয়ে একটা ছোট্ট স্ক্রিপ্টিং করতে হবে এবং তারপরে সেটাকে ভিডিওতে প্রেজেন্ট করতে হবে নিজের মতন করে, ঠিক আছে? কিচ্ছু আর্টিফিশিয়াল দরকার নেই। তাই এই যে সব
7খানা পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলোই হচ্ছে আমার আজকের টপিক ছিল, এবং এই পয়েন্টগুলো আমি শেয়ার করতে চাই প্রত্যেকটা নিউ ক্রিয়েটারের সাথে। কারণ আমার মনে হয় এই পয়েন্টগুলো যদি মাথায় বসে তাহলে ডেফিনেটলি তাদেরকে একটু মোটিভেট তো করবে এবং একটু জোরও দেবে, যেখান থেকে যার উপরে ভিত্তি করে তারা এই এতটা বড় লং জার্নিটাকে চলতে পারবে, মানে এই পথে এগোতে পারবে। যাদের মনে হচ্ছে যে না আমরা এটা পারবো না, এতটা সময় নেই আমাদের হাতে, রোজ ভিডিও দেওয়া বা একটা কনসিস্টেন্সি মেনটেন করার মতন সময় নেই, তাহলে তারা তো তাদের ইচ্ছা, ওটা তাদের ডিসিশন, তারা কি করবে। বাট আমার মতে বলে, আমি যেরকম শুনেছি বড় বড় ইউটিউবারদের কাছ থেকে বা ক্রিয়েটারদের ভিডিও দেখে, সেটা হচ্ছে সপ্তাহে তারা মেবি 2 থেকে 3টে ভিডিও দেয়। তাই এই 2 থেকে 3টে ভিডিও 10 মিনিট বা 12 মিনিটের যে ভিডিও হয়, এই 10-12 মিনিটের ভিডিও দিলেও অনেক। যদি তুমি ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমি আপলোড করো, তোমার যদি ইচ্ছা থাকে সেটা করার, তাহলে আমার মতে এটা অনেক। আর এটার জন্য তুমি যদি মানে প্রত্যেক সপ্তাহে যদি কিছুটা টাইম বার করতে পারো, একদিন বসে তুমি সপ্তাহে যে 3টে ভিডিও ভাববে বা 3টে ভিডিও যে করবে, সেটার যে কনটেক্সটটা সেটা তুমি একদিন বসে বার করতে পারো। তারপরের দিন কিছু একটা অন্য করলে, কিছু একটা স্ক্রিপ্টিং করলে, তারপরের দিন ক্যামেরার সামনে বসে ভিডিওটা বানিয়ে নিলে, এরকম ভাবে যদি ভেঙে ভেঙে করতে চাও তাহলে করতে পারো। কারণ আমি এই জিনিসগুলো করবো, আমি এরকম ভাবেই করতে চলেছি এখন থেকে। কারণ আমি ছাড়বো তো না ইউটিউব, আমি যখন নেমেছি এই পথে আমি চলতে চাই, আমি এটা শেষ দেখতে চাই এবং আমি এগিয়ে যাবো যতটা আমি পারবো। তাই আমি চাই তোমরাও এগিয়ে চলো, এত তাড়াতাড়ি ব্যাক আউট করে যেও না, এখন অনেক সময় বাকি আছে। আর প্রত্যেকটা ক্রিয়েটারের সময় লাগে, বড় ক্রিয়েটার এমনি এমনি হয় না। যারা রাতারাতি বড় ক্রিয়েটার হয়ে গেছে, ক্রিয়েটার না মানে ভাইরাল হয়ে গেছে যাদের ভিডিও, তাদের তো লাক ছিল। এবং আমি কোনো কথাও বলতে চাই না সেটা নিয়ে, কারণ আমার কোনো আইডিয়া নেই কি করে হয়েছে। বাট আমি বড় বড় ক্রিয়েটারদের যে ভিডিওগুলো দেখেছি, বিশ্বাস করো তোমরা গিয়ে দেখতে পারো সেই ভিডিওগুলো, তোমরা অনেকটা বেশি মোটিভেটেড হবে আমার মতন, এবং তোমরা এই পথে এগিয়ে যেতে চাইবে এবং তোমরা টাইমও দেবে। তাই এই বলে আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এটা দেখার জন্য। আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং আমাকে কমেন্টে সাজেস্ট করুন আমি কিরকম ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে, কোন কোন টপিক নিয়ে আপনারা যদি কোনো ইনফরমেশন চান বা কিছু জানতে চান, কোন কোন টপিক নিয়ে আমি আসতে পারি ভিডিও নিয়ে, আমাকে সেটা কমেন্টে জানান। আমি নিশ্চয়ই সেটা নিয়ে প্রিপেয়ার করব এবং এরকমই একটা নর্মাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এবং সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো। রাইট, সো প্লিজ ভুলবেন না সাবস্ক্রাইব করতে, যাতে আমার আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশনটা আপনি পান। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সেটাতে আমি এনকারেজ হই। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।